জিভের মতো দেখতে বলেই কি নাম জিভে গজা? পুরীতে অবশ্য অন্যরকম, কিন্তু জিভে গজা কলকাতার জিভে গজা। এবং বিশেষ করে এখানে যে দোকানে আমি দাঁড়িয়েছি সুকিয়া স্ট্রিটের গীতিকা, সেখানে 130 বছর ধরে এই জিভে গজা যারা তৈরি করছেন তারা কিন্তু সেই রন্ধনশিল্পী, উড়িষ্যাতেই তার বাড়ি। অর্থাৎ উড়িষ্যার মানুষ, উড়িষ্যার পাচক, তারা এই জিভে গজা তৈরি করছেন এবং কলকাতাতে এই জিভে গজা পাওয়া যায়। আবারও বললাম দোকানটা হচ্ছে সুকিয়া স্ট্রিট। কী করে হচ্ছে, কীভাবে, চলুন ভেতরে দিই। তার আগে একটু কামড়ও দিই। পুরীর মানুষ তৈরি করছেন এত বছর ধরে কলকাতার জিভে গজা, মন্দ কি? চলুন দেখি। পুরনো মিষ্টির দোকান, 100 বছরেরও বেশি সময় ধরে উড়িষ্যার এই কারিগররাই জিভে গজা বানাচ্ছেন কলকাতায়। কতদিন ধরে করছেন আর বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা। আর জিভে গজা হচ্ছে ধরে রাখুন আজকে হয়ে গেল 130 বছরের দোকান। 130 বছর ধরে জিভে গজাটা আমাদের হয়ে আসছে। রথযাত্রার সময় জিভে গজা কীরকম? ভালোই বিক্রি হয়, 400-500 পিস বিক্রি হয় সারা বছরে। এই জিভে গজার সঙ্গে পুরী জিভে গজা তো তফাৎ আছে। এই জিভে গজা আমাদের বেঙ্গলে, এটা আমাদের উড়িষ্যা জিভে গজা তো আলাদা, এখানকার ডিজাইনটা আলাদা। এই আছে আর কিছু নেই। এখানে আমরা সাদা মাঠা, আর ওটা হচ্ছে আপনার ময়দাটাকে করে পাট করে মালটা তৈরি করা হয়। আর এটা এখানে আমাদের পাট সিস্টেম না, ওটা প্লেন, ওই হচ্ছে পার্থক্য। তফাৎটা কেন হয়েছে সেটা স্যার আমি বলতে পারবো কেন তফাৎটা। ওখানে যেটা আমাদের উড়িষ্যায় যেটা চালু সেইটাই, আর এখানে বেঙ্গলে যেটা চালু, যেটা পছন্দ সেইটাই। কীভাবে তৈরি হয় এখানে? এখানে এই যে আপনার ময়দাতে ধরুন হাফ কিলো ময়দাতে ওই তো 1 গ্রাম সোডা, 100 গ্রাম ঘি দিতে হয়, দিয়ে মালটাকে মিক্সড করে, তাতে মহুরি দিতে হবে, জায়ফল দিতে হয়, দিয়ে মালটাকে মিক্সড করে মাখতে হয়, তারপর ভাজা হয়। রস যতই উড়িষ্যার মানুষ বানান না কেন, মন ভরল না। চাই পুরীর মতো ঘিয়ে ভাজা 3-4 লেয়ারের জিভে গজা। এই জিভের মতো গজা, তাতে কোনো ভাঁজ নেই, খাজ নেই, মন ভরল না। তাই আমরা ওই শতবর্ষ পেরিয়ে যাওয়া আরও একটি জায়গায় এলাম, সেই মিষ্টান্ন শিল্পীর কাছে এলাম, যেখানে পুরীর মতো, পুরীর ধাঁচে খাঁজ দেওয়া, ভাঁজ দেওয়া গজা তৈরি হয়। এই মুহূর্তে দেখুন যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঘিয়ের সঙ্গে ঘিয়ের প্রলেপ দেওয়া হচ্ছে বলতে পারি, এবং এরপরে এটা ভাঁজ হবে। ভাঁজের অপেক্ষায় রয়েছি। গজা, খাজা বা জিভে গজা পুরীর, খাঁজ ছাড়া মানায় বলুন? দেখে নিন খাঁটি জিভে গজা ভাজার টোটাল প্রসেসটা। নবান্নের কাছে বেতাই মিষ্টান্ন ভাণ্ডার 100 বছর পেরিয়ে এখনও পুরীর পদ্ধতিতেই তৈরি করে জিভে গজা। ঘিয়ে বেলে ঘিয়েই ভাজা হয়। নজর রাখেন কর্ণধার সৈকতবাবু। এটার প্রথমেই একটা বড় লেন্দি প্রসেস আছে, মানে যে এই খাজাটা লোকে অনেকে করতে পারে না, তার পদ্ধতিগত অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, যেগুলো না মানলে এর যে সুন্দরভাবে পাপড়ি খোলা ব্যাপারটা, এটা করে ওঠা সম্ভব হবে না। ময়দা মেখে ময়দার সাথে ঘিয়ের ময়ন দিতে হবে, ময়নের পরিমাণ এমন একটা নির্দিষ্ট পরিমাণভাবে থাকতে হবে যেটা না বেশি না কম, অতএব সেই পরিমাপ ঠিক রাখতে হবে, জলের পরিমাপ ঠিক রাখতে হবে, তারপর সেটাকে বেলা, তারপর ময়দা আর ঘি একসাথে শুকনো একটা সেই বাটার টাইপ রেডি করতে হবে, তারপর ময়দাটাকে বেলে নিয়ে তার উপরে এই বাটারের প্রলেপটা দিতে হবে, তারপর খুব আস্তে আস্তে সন্তর্পণে সেই ভাঁজটা দিতে হবে, ভাঁজ দিয়ে রোল করতে হবে, রোল করার পর সেটা কাটিং হবে, কাটিং হয়ে সেটা আবার লম্বা লম্বা বেলা হবে, বেলে সেটাকে তেলে ভাজা বা ঘিয়ে ভাজা, যারা যেরকমভাবে করে, কেউ রিফাইনে ভাজে, কেউ ঘিয়ে ভাজে, যেমন আমরা ঘিয়ে ভাজি, ঘিয়ে ভাজা হবে। এই ঘিয়ের
যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাও একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। উপযুক্ত পরিমাণে না থাকলে কী হবে, তাহলে ওটা না নরম হয়ে যাবে। অতএব তখন এই যে ক্রাঞ্চি ভাবটা, দীর্ঘদিন থাকার ব্যাপারটা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে না। অতএব প্রত্যেকটা এর পদ্ধতিগত খুঁটিনাটিটা খুব মেনটেন করতে হয়। আর করাটা হয়তো যতটা না কঠিন, এই পদ্ধতিগত জিনিসটাকে মেনে চলাটা কিন্তু বেশি কঠিন। সেই জন্য হয়তো সবাই করতে পারেন না। তবে আমাদের যিনি করেন তিনি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত প্রশিক্ষিত, খুব ভালো করেন। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ভেজে রাখা আছে বা ভাজা হচ্ছে, আপনারা তো দেখলেন যে এটা কিন্তু একেবারে যে পুরীর থেকে আনা কোনো খাজা বা গজা নয়, সেটা খুব পরিষ্কার। রথের সময় কি হয় নাকি সারা বছর? দেখুন, এটা বেসিক্যালি জগন্নাথ দেবের এই রথযাত্রা এই সময়টাতেই চাহিদাটা মানুষের বেশি থাকে। তবে সারা বছর যে মানুষ খোঁজে নাই মিষ্টিটা তা বলবো না। তবে যেহেতু করাটা অনেক সময় সাপেক্ষ এবং খুব একটা লেন্দি প্রসেস, খুব অনেকক্ষণ ধরে করতে হয়, এর খুঁটিনাটি মেনটেন করে তবে করতে পারলেই তবে জিনিসটা দাঁড়ায়। তা এইটার জন্যই সারা বছরে যতটা চাহিদা থাকে ততটা হয়তো আমাদের প্রোডাকশন করে লাভবান হই না বলে সারা বছর করা হয় না। তবে এই রথের সময়টাতে চাহিদাটা তুঙ্গে থাকে, এই জন্য রথের সময়টা বেসিক্যালি আমরা প্রত্যেক বছর করে থাকি। তবে মাঝে মধ্যে হতো আমাদের প্রতিষ্ঠানে, এই ধরুন 102 বছর বয়স, ধরে রাখুন বছর 30 এটা হচ্ছে। আগে তো বেলা হলো, পুরোটাই দেখলেন। একদম কর্ণধারের তত্ত্বাবধানে ঘি দিয়ে ঘিয়ের প্রলেপ, একটার পর একটা ভাঁজ, তারপরে সেটা ঘিয়েরতে পুরো ছাড়া হলো, চরবর করে ফুটলো, ভাজা হলো। ভাজার পরে বলতেই জিভে জল এসে যাচ্ছে। এই কারণেই বোধহয় জিভে গজা, মানে যেটা করতে। তারপরে দেখুন রসে ডোবানোর পর একদম হাতে গরম, জিভে গজা। দেখতেই লাগছে মজা, তো খেতে হবে আরও কত মজা। হ্যাঁ, খাজার রাজা জিভে গজা। আমি একটা খাবার চেষ্টা করবো, খাবো এখান থেকে তুলে। রস গড়িয়ে পড়ছে আর গরম, এই জিভে গজা। আমি জানি না আপনারা খেয়েছেন কিনা পুরীতে, এখানে তো পাচ্ছি। এবারে কামড় দেওয়ার অপেক্ষায়। কামড়টা কি দেবো? আওয়াজ পেলেন আপনারা? আওয়াজ পেলেন? কুড়মুড় করে হলো। আর ঘিয়ের স্বাদটা তো পাচ্ছেন না, আমি পুরো ভরপুর ঘিয়ের স্বাদ পাচ্ছি। কে বলেছে পুরীর খাজা শুধু পুরীতেই পাওয়া যায়? না, এখানেও পাওয়া যায়। এবং সেই গজা বা জিভে গজা বা খাজা এই রকম একটার পর একটা স্তর দেওয়া, কুড়মুড় করে কামড়ানো, তারপরে ঘিয়ের স্বাদ, সেটা বাঙালিও করতে পারে। যেমন এখানে আমরা এই স্বাদ পাচ্ছি। সত্যি কামড় দিলেই মজাই মজা। আর একটাই কথা বলতে হয়, জয় জগন্নাথ। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।